আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। সকলে জোরে জোরে প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শুহাদায়ে কারবালার স্মৃতি বড় বেদনায়। শুহাদায়ে কারবালার স্মৃতি বড় বেদনায়। ইমাম হোসেন শহীদ হলো কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ হতে হলে নবীজি ওয়ালা হওয়া চাই। নবীজি ওয়ালা হতে চাইলে আহলে বাইত ওয়ালা হওয়া চাই। আহলে বাইত বিনি
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মক্কার পরে আরবের বুকে যেতাই মা আমিনা আলাইহিস সালাম ওনার ঘর খুদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর পবিত্র মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার, বসার, আলোচনা করা এবং শোনার সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবার আগে আগে এত বড় নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হয়েছি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা আসেন নাই আমি এলাকার সমস্ত পুরুষদেরকে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা সকলেই জুমার দিনের সম্মানার্থে মসজিদে চলে আসুন জুমার নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে চলে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র মুহররমুল হারম মাসের প্রথম তারিখ, প্রথম জুমা। বলুন সুবহানাল্লাহ। এটা হিজরি 1447 হিজরির প্রথম মাসের প্রথম দিন, প্রথম জুমা। বলুন সুবহানাল্লাহ। এটা অত্যন্ত একটা বড় নিয়ামত আমাদের জন্য। আমরা তো আজকে ইংরেজি সাল মনে রাখি, বাংলা সাল মনে রাখি, আমরা সব হিসাব নিকাশগুলা এই ইংরেজি এবং বাংলার মাধ্যমে করে থাকি। কিন্তু আমরা মুসলিম জাতি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হিজরি সনটা দিয়েছেন, যেটার সাথে আমাদের হজ, যাকাত, বিভিন্ন রোজা, বিভিন্ন বড় বড় আমলগুলো আল্লাহ পাক দিয়েছেন এই হিজরি তারিখের সাথে। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সে বিষয়ে জানতে হবে, বুঝতে হবে। আজকে 1447 হিজরির প্রথম মাস মুহররমুল হারম মাসের প্রথম তারিখ এবং প্রথম জুমা। বলুন সুবহানাল্লাহ। আজকের দিনটি আরেক দিক দিয়েও সম্মানিত। আজকের দিনে যিনি ইসলামের
তৃতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফত গ্রহণের দিবস, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিসাল শরীফের পরে ইন্তেকালের পরে আজকের এই দিনে মুহররম মাসের প্রথম দিনে উনি ইয়ামুল আরবিয়া বুধবার দিন উনি এই খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। যাদের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী ইসলামের প্রসার হয়েছে, ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল না, ওনারা ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। খিলাফতের অনেক গুরুত্ব রয়েছে। আসলে একটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কওল শরীফ শুনলে আমরা বুঝতে পারবো। হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন যে আমি যখন খিলাফত পরিচালনা আমার খিলাফতের কালে যদি ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি ফিফাসায় কাতার হয়ে মারা যায়, তাহলে তার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাবেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে একটা কুকুরও না খেয়ে মারা যায়নি, বলুন সুবহানাল্লাহ। খিলাফত হচ্ছে এমন একটি ব্যবস্থা, সেই খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন আজকের দিনে হযরত সাইয়্যিদুনা উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আহকামু আত-তারিখু ফাজিউল কলবি মিন কারবালা। কারবালার হৃদয় বিতারক ইতিহাস, সেটার হুকুম আহকাম সম্পর্কে। আসলে এই কারবালাটি যদিও 4টি শব্দের মধ্যে 4টি অক্ষরের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সৃষ্টির ইতিহাসে এই কারবালার মতো মর্মান্তিক হৃদয় স্পর্শী ঘটনা আর বর্ণিত হয়নি, বলুন সুবহানাল্লাহ। যেদিন একদিন এক ব্যক্তি সূরা কাহাফের একটি আয়াত শরীফ তিলাওয়াত করতেছেন, ওই আয়াত শরীফের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহাফের মতো এবং রকিমের মতো আশ্চর্যজনক নিদর্শন হয়তো আর বর্ণনা করে নাই। এটা শুনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন কারবালার প্রান্তরে শহীদ করে ওনার মাথা মোবারক নিয়ে যখন বাজারের অলিতে গলিতে ঘোরাতে লাগলো, সেখানে এই আয়াত শরীফটা শুনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটা মাথা মোবারক থেকে আওয়াজ বের হলো, না, এই আসহাবে কাহাফ থেকে, এই রকিমের আশ্চর্যজনক ঘটনা থেকেও আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা এবং আমার মাথা মোবারক বাজারের অলিতে গলিতে ঘোরানোর ঘটনা তার চাইতেও বেশি আশ্চর্যজনক, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে বোঝা যায় এই কারবালার ঘটনার গুরুত্ব কতটুকু। আসছে আগামী 10 মুহররম শরীফ, 10 মুহররমুল হারাম শরীফ, কারবালার হৃদয় বিদারক ঘটনার অন্যতম একটি দিন, যে দিনে নবীজির আদরের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সহ আহলে বাইতের অনেক সদস্যদের শাহাদাত বরণ করতে হয়েছিল, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, একটু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। আমরা গত জুমায় আহলে বাইতের সম্মান, ইজ্জত, ফজিলত কতটুকু আমরা শুনেছিলাম। আমরা এই জুমায় শুনবো ওনাদের প্রতি কি নির্মম জুলুম, অত্যাচার, বেবিচার করা হয়েছে, নাউযুবিল্লাহ। আমরা এই বিষয়ে শুনবো। অর্থাৎ আমরা এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 159 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ইন্তেকাল করে,
আল্লাহর রাস্তায় শহীদ বরণ করে ওনাদেরকে তোমরা মৃত মনে করো না। ওনারা মরে যায়নি বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং তোমাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয়, কতল হয়, শহীদ হয়, ওনাদেরকে তোমরা মৃত মনে করো না। বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওনারা হচ্ছে জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে ওনারা রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা শহীদ হয় তারা মৃত নয়, তারা মারা যায় না। আল্লাহ পাক বলতেছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা মরে যায়নি, তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক আরো বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমার রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, মারা যায়, ওনাদেরকে তোমরা মৃত বলো না, ওনাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, যেটা তোমরা বুঝো না, যেটা তোমরা বুঝো না। হাকিকত ওনারা হচ্ছে আমার কাছে তারা জীবিত এবং তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির ইতিহাসে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। এইরকম নির্মম ভাবে আর কেউ শাহাদাত বরণ করেন নাই, যিনি আমার নবীজির নাতি, যার শানে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আন হযরত আলী আলাইহিস সালাম قال الحسن عليه السلام أشبه رسول الله صلى الله عليه وسلم ما بين الصدر إلى الرأس। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনি বলেন, ইমাম হাসান আলাইহিস সালাম হোসেন মাথা মুবারক থেকে বুক মুবারক পর্যন্ত সরাসরি নবীজির মতো। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথা মুবারক পর্যন্ত সরাসরি নবীজির মতো, চেহারা সরাসরি নবীজির মতো, হাত সরাসরি নবীজির মতো, বুক, চোখ, নাক, মাথা সমস্ত কিছু সরাসরি নবীজির মতো। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস। এরপরে বলেন, ওয়াল হুসাইন আলাইহিস সালামু আশবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান আসফালা মিন যালিক। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত কিছু নবীজির মতো। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই ভাইকে দেখলে আর নবীজিকে দেখার প্রয়োজন ছিল না। নবীজির হুবহু প্রতিচ্ছবি, হুবহু নবীজির মতো সিরত সুরত ছিলেন এই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওনাদের ইজ্জত সম্মান কতটুকু আমরা তো গত জুমায় শুনেছিলাম। এরপরে আসেন আমরা ধারাবাহিকভাবে একটু কারবালার ইতিহাসকে একটু আমরা ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। যেহেতু এটা বছরে একবারে আলোচনা করা হয়, সেই জন্য আমরা অনেকে কারবালার সঠিক ইতিহাস সম্পর্কে আমরা জানি না। না জানার কারণে আজকে আমরা এই নানান এলোমেলো কথা বলে থাকি। যাদের চোখ থেকে আহলে বাইতের ইতিহাস পড়ে, আহলে বাইতের মোহাব্বতে যাদের চোখ থেকে পানি পড়বে না, তারা 1000 বছরও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাদের চোখের পানির কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। প্রিয় হাজিরিন, বিশেষ করে এই কারবালার মাস যখন আসে, মুহররম মাস যখন আসে, অনেকেই হযরত কাতিবে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে অনেকে সমালোচনা করে, নাউযুবিল্লাহ। যিনি ওহী লিখে রাখতেন, কাতিবে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ
ওনার ছেলে হচ্ছে ইয়াজিদ। এই ইয়াজিদের কারণে কারবালার ইতিহাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। যার কারণে অনেকেই বলে থাকে ইয়াজিদকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দেওয়ার কারণে উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। বলুন নাউযুবিল্লাহ। যার জবাব সরাসরি আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। আল্লাহ পাক বলেন সূরাত বানী ইসরাঈলের 15 নম্বর আয়াত শরীফে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের পাপের বোঝা একজন কাঁধে নেয় না। বাপ পাপ করেছে সেই জন্য সন্তান অপরাধী নয়, সন্তান পাপ করেছে সেই জন্য পিতা অপরাধী নয়। কাজেই ইয়াজিদ কারবালার ঘটনার জন্য দায়ী, সেই জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দায়ী নয়। এটা আমাদেরকে বুঝতে হবে, মেনে নিতে হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান গাযা আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফির। নবীজি বলতেছেন, যে ব্যক্তি আমার সাহাবী একরামকে গালি দিবে, আমার সাহাবী একরামের সাথে বিদ্বেষ পোষণ করবে, সমালোচনা করবে, তারা সরাসরি কাফের হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। সাহাবীর মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন অন্যতম একজন সাহাবী। বলুন সুবহানাল্লাহ। যার শানে সরাসরি হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত উম্মে হারামিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আওজাবু। নবীজি বলতেছেন নিশ্চয় সর্বপ্রথম সমুদ্র পথে যুদ্ধকারী দলের জন্য জান্নাত ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যারা সমুদ্র পথে যুদ্ধ করেছে তাদের জন্য কি জান্নাত ওয়াজিব। কিতাবে লেখা হয় সমুদ্র পথে সর্বপ্রথম যুদ্ধ করেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। উনি যুদ্ধ করে বিজয়ী লাভ করেছেন, ইসলামের সর্বপ্রথম সমুদ্র পথে উনি যুদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাদিস শরীফ অনুযায়ী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন জান্নাতি সাহাবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনার সামনে কোনো এমন কথা বলা যাবে না। এবার আসুন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে কেন ক্ষমতা দিয়েছিলেন, এই বিষয়টি আমাদেরকে স্পষ্ট জানতে হবে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা নিযুক্ত হয়েছিলেন, 5 নম্বর খলিফা ইসলামে। উনি 6 মাস খিলাফত পরিচালনা করেছেন। এরপর ওনাকে যখন বিষ পান করানো হলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য একে একে 5 বার বিষ পান করিয়েছে। উনি প্রতিবার বিষ পান করার পরে যখন উনার শরীর বিষক্রিয়া শুরু হতো, যন্ত্রণা শুরু হতো, উনি নবীজির রওজা শরীফে গিয়ে নবীজির রওজা শরীফ জিয়ারত করে দোয়া করতেন, ওনার শরীর থেকে বিষক্রিয়াটা চলে যেত, যন্ত্রণা চলে যেত। বলুন সুবহানাল্লাহ। এরপর 6 বারের মাথায় এই ইসলাম বিদ্বেষীরা এমন বিষ ওনাকে পান করিয়েছে, উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলে উনি পানি পান করতেন একটি কলস থেকে। এই কলসের মাথায় যেন কেউ কিছু ফেলতে না পারে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতেন। ওই কাপড়ের উপরে মুনাফিকরা হিরক শূন্য বিষ, মারাত্মক বিষ মিশিয়ে দিয়েছিল। উনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে যখন পানি পান করতেছেন, ওই পানি সহ হিরক শূন্য বিষ সহ পেয়ালার মধ্যে এসেছে। উনি সেই পানি পান করলেন। পানি পান করার কারণে ওনার এমন বিষক্রিয়া শুরু হলো, যন্ত্রণা শুরু হলো, উনি আর রোজা শরীফ যেতে পারেন নাই। সেখানেই ওনার এই ইন্তেকালের সময় হয়ে গেল। তখন উনি ওনার ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বললেন, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে খিলাফতের দায়িত্ব আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলাম এবং ওনাকে বলেছিলাম আপনাকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই খিলাফতের দায়িত্ব আর আমাদের প্রয়োজন নেই। এই খিলাফত পরিচালনা করতে গিয়ে আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এবং আমিও শহীদ হচ্ছি। সুতরাং আমি চাই না আমার নবীজির বংশধর পৃথিবীর থেকে চলে যাক, কারণ আমার নবীজির বংশধর যতদিন থাকবে ততদিন এই পৃথিবীর টিকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর আপনি খিলাফত নেবেন না, ওনার যাকে ইচ্ছা তাকে খিলাফত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত নেন নাই। তখন
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সে পরহেজগার ছিল, সে উপযুক্ত ছিল, একদম দক্ষ লোক ছিল, তখন সে ভালো ছিল, তখন তাকে খিলাফতের দায়িত্বটা দেওয়া হয়। তখন সে যখন খিলাফতের দায়িত্ব পেল, সে তার ক্ষমতার অপব্যবহার করতে লাগলো ওই ফেরাউনের মতো। ফেরাউন ছিল একটা টুকাই, সে বিভিন্ন পলিথিন সংগ্রহ করে, বিভিন্ন ওই টুকাইয়ের মতো পলিথিন সংগ্রহ করে সেটা বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। এই ফেরাউন যখন কোনো ক্রমে চলে বলে কৌশলে সে যখন ক্ষমতায় আসলো, তখন ক্ষমতায় আসার পরে সে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। সে আল্লাহ দাবি করতে লাগলো, বলুন নাউজুবিল্লাহ। সে ক্ষমতার অপব্যবহার করে সারা বিশ্ব থেকে ইসলামকে ধ্বংস করার ফায়দারায় সে লিপ্ত হলো, বলুন নাউজুবিল্লাহ। ঠিক ফেরাউনের মতো এই ইয়াজিদু ক্ষমতা পাওয়ার পরে সে লোভী হয়ে গেল, অহংকার হয়ে গেল, যার কারণে এটার জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা কখনো বৈধ হবে না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আসহাবি কুল্লুহুম কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হচ্ছে তারাকার মতো, আসমানের তারার মতো। ওনারা উজ্জ্বল নক্ষত্র। ওনাদের যে কাউকে যে কোনো ব্যক্তি অনুসরণ করবে সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে সাহাবায়ে কেরামের শানে কথা বলতে হিসাব করে কথা বলতে হবে। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, ওনারা তারাকা সাদৃশ্য, আসমানের তারাকার মতো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের শান মান বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এরপরে এই কারবালার প্রান্তরে আপনার যখন ইয়াজিদ যখন ক্ষমতা পেল, ক্ষমতা পাওয়ার পরে সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালো, বলা হলো আপনি আমার কাছে বায়াত গ্রহণ করুন, বলুন নাউজুবিল্লাহ। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি হলাম আহলে বাইতের অন্যতম সদস্য, আমি এই ইসলামকে কখনো বিকৃতি হতে দিতে পারি। ইয়াজিদ বিভিন্ন হুমকি দুমকি যখন দিতে লাগলো, উনি ফিতনা চান নাই, রক্ত প্রবাহিত চান নাই, উনি ওনার এই আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে উনি মক্কা শরীফ হিজরত করলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই মক্কা শরীফের মধ্যে যে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো। উনি রক্ত প্রবাহিত চায় নাই, উনি কোনাকুনি মারামারি হাঙ্গামা উনি চায় নাই, উনি নিরাপত্তা লাভ করার জন্য উনি মক্কা শরীফে চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ। তখন ইয়াজিদের পক্ষ থেকে প্রায় 1200 চিঠি ইয়াজিদের পক্ষ হতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফায় তাশরিফ আনুন, আমরা সকলে আপনার হাতে বায়াত গ্রহণ করব। সমস্ত কুফাবাসীরা মিলে 1200 চিঠি লিখলো। চিঠি লেখার পরে উনি ভাবতে লাগলেন, এখন যদি আমরা না যাই, যদি কুফাবাসীরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, তখন তো সবাই আমাকে অপবাদ দিবে, বলবে যে কুফাবাসীর আজকে অধঃপতনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়ী, বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য উনি কি করলেন, সবার সাথে পরামর্শ করে উনি একজন প্রতিনিধি পাঠালেন। ওনার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে পাঠালেন। উনি গিয়ে ওনাকে বলা হলো, আপনি গিয়ে যদি কুফাবাসীর অবস্থা যদি ভালো দেখেন আমাকে চিঠি লিখবেন, আপনার চিঠি পাওয়ার পরে আমি কুফার উদ্দেশ্যে রওনা দেব। তখন মুসলিম বিন আকিল রহমতুল্লাহি আলাইহি উনি যখন কুফার মধ্যে গেলেন, ওনাকে হাজার হাজার লোক ওনার হাতে বায়াত গ্রহণ করলো, ওনাকে সম্মান দেখালো, ওনাকে এমন ইজ্জত সম্মান করতেছে, উনি ভাবতেছে হায়রে তারা তো আহলে বাইতের প্রতি কতটুকু সম্মান ইজ্জত দেখাচ্ছে, এখানে তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলে ওনারা আরো ইজ্জত সম্মান দেখাবেন, বলুন সুবহানাল্লাহ। তখন এক পর্যায়ে ওনার কাছে 40,000 লোক বায়াত গ্রহণ করলো। কয় হাজার? 40,000 লোক মুসলিম বিন আকিল রহমতুল্লাহি আলাইহি ওনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো এবং ওনাদের জন্য জানমাল কোরবানি করার প্রতিশ্রুতি দিল। উনি এই অবস্থা দেখে আনন্দিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, হে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার অবস্থা খুব বেশি ভালো, সন্তুষ্টজনক, আপনি কুফায় তাশরিফ আনুন, ইতিমধ্যে আমার হাতে 40,000 লোক বায়াত গ্রহণ করেছেন। উনি যখন চিঠি পৌঁছিয়ে দিলেন, ওই চিঠিটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গিয়ে পৌঁছালো। উনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে উনিও কুফায় আসার জন্য আহলে বাইতের 82 জন সদস্য নিয়ে, সেখানে মহিলা ছিল
ছোট শিশু ছিল, দুধ পান করার শিশু ছিল, রোগে আক্রান্ত অসুস্থ শিশু ছিল। ওনাদেরকে নিয়ে 82 জন সদস্য নিয়ে উনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। এর মধ্যে কি হলো, তখন ওই ইবনে জিয়াদ, যাকে কুফার গভর্নর করে পাঠানো হলো, ইবনে জিয়াদ ইয়াজিদকে চিঠি লিখলো, হে ইয়াজিদ, এখানে তো তোমার বিরুদ্ধে বিদ্রোহের দানা উঠেছে, তোমার বিরুদ্ধে ইতিমধ্যে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। এইরকম হলে তো তোমার ক্ষমতাগিরি আর টিকবে না, তুমি তো আবার রাস্তায় নেমে আসবে। তখন ইয়াজিদ ইবনে জিয়াদকে ক্ষমতা দিল এই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদস্যদেরকে, পরিবারকে ঠেকানোর জন্য যে রকম অস্ত্র লাগে তুমি নাও, যে রকম গোলা বারুদ লাগে তুমি নাও, যে রকম ক্ষমতা ব্যবহার করতে হয় তোমাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হলো, তুমি তাদেরকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দাও। বলুন নাউযুবিল্লাহ। আজকে অনেকেই দেখেন ইয়াজিদকে লানতুল্লাহি আলাইহি বললে অনেকে সমালোচনা করে, ইয়াজিদের প্রতি লানত দিলে অনেকে সমালোচনা করে, তারা বলে সেখানে ইয়াজিদ লিপ্ত ছিল না। নাউযুবিল্লাহ। ইয়াজিদ সে পূর্ণ ক্ষমতা দিয়েছিল। এখন একজন মন্ত্রী যদি তার এমপিকে, যদি তার চেয়ারম্যানকে যদি পূর্ণ ক্ষমতা দেয়, তার যা ইচ্ছে তাই করবে না? সে কাউকে ভয় করবে না। তাহলে এই ইয়াজিদ পূর্ণ ক্ষমতা দিয়েছিল, সেই জন্য এত বড় জঘন্য এই ঘটনাটা সংঘটিত হলো। বলুন নাউযুবিল্লাহ। যাই হোক, এরপরে আপনার ইবনে জিয়াদ এসে মুসলিম বিন আকিল রহমতুল্লাহি আলাইহি ওনাকে বলল যে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করুন। উনি বললেন না, এটা কখনোই সম্ভব নয়। তখন ওনাকে বলা হলো তাহলে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন, আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। তখন মুসলিম বিন আকিল রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে 500 জন লোক ছিল। 40,000 লোক থেকে ওনারা সবাই চলে যেতে যেতে 500 জন লোক ওনার সাথে মাগরিবের নামাজ আদায় করেছে। মাগরিবের নামাজের জন্য দাঁড়ালো। মাগরিবের নামাজ পড়ে যখন উনি সালাম ফিরালেন, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, দেখা গেল ওনার কাছে 500 জন লোক থেকে একজন লোকও নাই। বলুন নাউযুবিল্লাহ। সবাই ওনাকে এরকম অসহায় অবস্থায় ফেলে চলে গেলেন। তখন যাই হোক, এটা অনেক লম্বা ঘটনা। উনি রাস্তার অলিতে গলিতে ঘুরতে লাগলেন, কারো দরজা ওনার জন্য খোলা ছিল না, ওনাকে এক গ্লাস পানি পর্যন্ত কেউ দেয় নাই। ওনাকে এরপরে এই ইয়াজিদ বাহিনীর লোকেরা ওনাকে এই ইবনে জিয়াদের গভর্নর ভবনে ওনাকে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যাওয়ার সময় উনি দরজা দিয়ে ঢোকার সময় উনি একটি দোয়া পড়লেন, কোরআন শরীফের আয়াত, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। উনি বলতেছেন, আল্লাহ পাক, আপনি আমার মধ্যে এবং এই যে আমাদের কওমের মধ্যে, আমাদের প্রতিপক্ষ যে দল রয়েছে এই ইয়াজিদ বাহিনীর মধ্যে একটা ফয়সালা করে দিন, আপনি উত্তম ফয়সালাকারী। এই বলে উনি এই যে গভর্নর ভবনে যখন পা রাখলেন, কিতাবের মধ্যে লেখা হয় দরজার পাশে লুকিত ছিল একজন কুলাঙ্গার, সে তরবারি দিয়ে পিছন দিক থেকে আঘাত করে ওনাকে শহীদ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে অনেক বর্ণনা কিতাবের মধ্যে এসেছে। যাই হোক, উনি তো শাহাদাত বরণ করলেন। এরপরে এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফায় চলে আসতেছেন। আসার পরে ইয়াজিদ তার একজন সেনাপ্রধানকে দলবল নিয়ে পাঠালো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসার জন্য। যখন পথের মধ্যে যখন দেখা হলো, ওনাকে বলতেছেন যে হুরবিন ইয়াজিদ রিয়াহি রহমতুল্লাহি আলাইহি ওনাকে প্রদান করে পাঠানো হলো। উনি বলতেছেন, হ্যাঁ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছেন, আপনি হয়তো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, না হলে আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমরা কিছুতেই তার হাতে বায়াত গ্রহণ করতে পারি না। তার হাতে যদি বায়াত গ্রহণ করতে হতো, আমি কখনো মক্কায় হিজরত করতাম না। আমি এখানে এসেছি, আমাকে কুফাবাসী চিঠি লিখেছে, এখানের অবস্থা ভালো, সেই জন্য আমি এসেছি, আমি তার হাতে বায়াত গ্রহণ করার জন্য আসি নাই। তখন তার ইয়াজিদের সৈন্যরা দল বলরা তারা চতুর্দিকে ঘুরতে লাগলো যুদ্ধ করার জন্য। তখন হুরবিন ইয়াজিদ রিয়াহি রহমতুল্লাহি আলাইহি সে বলল, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আপনি আর আমি আলোচনা করতে করতে দিন পার করে দেব। রাত যখন গভীর হবে, আমি আমার সৈন্যদেরকে বলবো কালকে ফয়সালা হবে, তারা যখন ঘুমিয়ে যাবে আপনি আপনার 82 জন সদস্য নিয়ে আপনি চলে যাবেন, আমি আপনাকে সুযোগ দিতে পারি। তখন উনি বললেন ঠিক আছে। তখন সবাই যখন ঘুমিয়ে গেল, উনি সারা রাত উনি হাঁটলেন, ওনার কাফেলা নিয়ে সদস্যদেরকে নিয়ে হাঁটলেন। সারা রাত হাঁটার পরে ফজরের আজান যখন দেয়, যখন সূর্য উদিত হয়,
ওনারা দেখতে পান যেখান থেকে হাঁটা শুরু করেছিল সারা রাত হাঁটার পরে আবারও একই অবস্থায় একই জায়গায় ফিরে আসলো। উনি চিন্তা করতে লাগলেন, আমি সারা রাত হাঁটলাম, আবারও আমি একই জায়গায় কিভাবে আসলাম। এভাবে 3 দিন ওনারা সারা রাত হাঁটতেন, 3 দিন সকালবেলা হলে আবার ওনারা একই জায়গায় ফিরে আসতেন। তখন উনি চিন্তিত হয়ে গেলেন। 4র্থ দিন উনি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, এই রাস্তাটার নাম কি, এই জায়গাটার নাম কি? তখন বলা হলো, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা, এই জায়গাটার নাম কারবালা। তখন ওনার দুচোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। উনি বললেন, হে আমার সদস্যগণ, আমরা এখান থেকে আর 1 চুল পরিমাণও যেতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার শাহাদাতের স্থান। সুতরাং আপনারা এখানে তাবু গাতুন, এখানে আপনারা ঘর তৈরি করুন, এখানে আপনারা অবস্থান করুন। কারণ একদিন আমাকে কুলে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাকে কুলে নিয়ে কান্নাকাটি করতেছেন। তখন একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? তখন নবীজি বললেন, দেখো, এই মাত্র হযরত জিবরিল আলাইহিস সালাম উনি এসে আমাকে বললেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাজা, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাজা। এই মাত্র হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, আমার কিছু উম্মত আমার এই শিশু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবেন। বলুন নাউযুবিল্লাহ। উনি বললেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন জঙ্গে সিফফিনের জিহাদ করে যখন উনি ফিরতেছেন, উনি কারবালার জায়গায় এসে একটু উনি রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। উনি যখন বিশ্রাম নিচ্ছেন, উনি একজন লোককে জিজ্ঞেস করলেন, এই জায়গাটার নাম কি? তখন ওনাকে বলা হলো, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুচোখ দিয়ে পানি ঝরতে ঝরতে মাটি পর্যন্ত ভিজে গিয়েছিল। তখন সবাই বলতে লাগলো, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কান্না করতেছেন কেন? তখন উনি বললেন, আমি একদিন নবীজির দরবারে উপস্থিত হলাম, দেখলাম নবীজির চোখ দিয়ে জড়জড় করে পানি পড়তেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? তখন নবীজি বললেন, দেখো, এই মাত্র আমাকে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে জানিয়ে গেলেন, ইন্না ওয়ালাদিয়াল হুসাইনু ইউকতালু বিশাতুল ফুরাতি বিমাউদিন ইউকালু লাহু কারবালা। নিশ্চয় আমার নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জায়গায় শহীদ করা হবে সেই জায়গাটির নাম হচ্ছে কারবালা। বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা এই জায়গা থেকে, এটা আমার শাহাদাতের স্থান, এখান থেকে আমি আর 1 চুলো যেতে পারবো না। ওনারা সেখানে তাবু করতে লাগলেন। যেখানে তাবুর জন্য খুঁটি পোতানো হয় সেখান থেকে রক্ত বের হয়। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন হযরত জয়নাব আলাইহিস সালাম উনি বললেন, এ ভাই, আমার এই রক্তাক্ত ভূমিতে আর থাকতে ইচ্ছে হচ্ছে না, আমরা এখান থেকে চলে যাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন, ধৈর্য ধরুন, সবর করুন, এটাই হচ্ছে আমার শাহাদাতের স্থান, এটার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা ঘটনা, আপনারা তো শুনেছেন। ছোট্ট শিশু আসগর, তাকে পর্যন্ত পানি পান করতে দেয় নাই। তার গলার মধ্যে তীর মেরে, তার গলার মধ্যে তীরের আঘাতে জর্জরিত করে তাকে পর্যন্ত শহীদ করেছেন। বলুন নাউযুবিল্লাহ। হযরত আব্বাস আলাইহিস সালাম উনি যখন এই ছোট্ট শিশু আসগরের জন্য পানির জন্য গেলেন, উনি ঘোড়া নিয়ে এই যে ইয়াজিদ বাহিনীর আপনার 40,000 সদস্যদের কাফেলা বেদ করে উনি ফুরাত নদীর তীরে গিয়ে উনি ঘোড়া থেকে নেমে মস্কের মধ্যে পানি নিলেন। মস্কটা বন্ধ করে উনি ঘোড়া নিয়ে যখন চলে আসতেছেন পানি নিয়ে হাতে নিয়ে, তখন ওই সমস্ত মুনাফিকরা ওনাকে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো। যখন তীর নিক্ষেপ করলো, উনি ওনার মস্কটা খাত থেকে হাতে নিলেন। তখন ওনার হাতটা তরবারি দিয়ে আঘাত করে কেটে দিল। ডান হাত যখন কেটে দিল, উনি বাম হাতের মধ্যে পানির মস্কটা নিলেন। এরপর বাম হাত কেটে দিল। বাম হাত যখন কেটে দিল, এই 2 হাতের কোণে দিয়ে এরকম করে উনি এই মস্কটা ধরেছিলেন, ধরে নিয়ে উনি যাচ্ছেন। তখন ওনাকে যখন ওনার বাজুদয়ও কেটে দিল, উনি তখন কি করলেন, এই দাঁতের কামড় দিয়ে উনি মস্কটিকে কামড়িয়ে ধরলেন। এরপর তারা তীর মেরে ওই মস্ক
ফুটা করে দিয়ে সমস্ত পানিগুলা ফেলে দিল। বলুন নাউজুবিল্লাহ। উনি আর পানি পান করাতে পারে নাই। এরপরে ওনার গোড়াকে আঘাত করে ওনাকে নির্মমভাবে সেখানে শহীদ করা হয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে নবীর পরিবারের সমস্ত সদস্যদেরকে, প্রায় অনেক সদস্যদেরকে এভাবে নির্মমভাবে শহীদ করেছেন। এক পর্যায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাকি রয়েছেন। উনি এবং হযরত 14 বছরের শিশু হযরত জয়নুল আবেদিন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন, যার কারণে উনি তাঁবু থেকে বের হতে পারেন নাই। ওনারা এবং মহিলারা ওনারা জীবিত ছিলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যাচ্ছেন যুদ্ধ করার জন্য। উনি যখন যাচ্ছেন, গিয়ে উনি তাদেরকে গিয়ে বললেন ঘোড়ায় আরোহণ করে, হে ইয়াজিদের দল, আমি তোমাদেরকে শেষবারের মতো আহ্বান করতেছি। আমি হলাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি জান্নাতে যুবকদের সর্দার। সুতরাং আমার সাথে যদি কেউ জান্নাতে থাকতে চাও, তোমরা সেখান থেকে বের হয়ে আসো। এমন কি কেউ আসো যারা নবীজির নাতিকে সাহায্য করে জান্নাত লাভ করবে, যারা মা ফাতেমার কলিজার টুকরার সাথে যুদ্ধ করে জান্নাত লাভ করবে, এমন কেউ কি আসো? তখন সেখানে ইয়াজিদ বাহিনীর যিনি সবচেয়ে সেনা প্রধান হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি রহমতুল্লাহি আলাই, সে কাঁপতে লাগলো। তখন মুনাফিকরা বলল, হে আমাদের দল নেতা, আপনার কি হয়েছে, আপনি কাঁপতেছেন কেন? তখন উনি বলল, দেখো আমি দেখতে পাচ্ছি একদিকে জান্নাত একদিকে জাহান্নাম। এখন আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, সেটার জন্য আমি কম্পিত হচ্ছি। তখন উনি বললেন, যদি যেতে হয় আমি জান্নাতে যাব। তখন উনি গোড়াকে একটা চাবুক মেরে এই মুনাফিকের ইয়াজিদ বাহিনীর দল থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার জন্য দোয়া করুন, আমার পূর্ববর্তী গুনার জন্য যেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করেন। আমি আপনার পাশেই আছি। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার পাশে থেকে শহীদ হয়ে জান্নাতে যেতে চাই, জান্নাতে গিয়ে পানি পান করতে চাই। বলুন সুবহানাল্লাহ। তখন হুর বিন ইয়াজিদ সে চলে গিয়ে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে শত শত হাজার হাজার ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে এক পর্যায়ে সে নিজেও শহীদ হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে আসলে উনি একজন ইয়াজিদ বাহিনী থেকে বের হয়ে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন কোনো বড় উপকার হলো? তেমন কোনো বড় উপকার হলো না। আর ইয়াজিদ বাহিনী থেকেও একজন চলে আসার কারণে তাদের কোনো তেমন ক্ষতি হলো না। কিন্তু এখান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখতে পেলেন এই ইয়াজিদ বাহিনীর মধ্যে একজন জান্নাতি লোক আছেন। উনি আহ্বান করে সেই জান্নাতি লোককে বের করে নিয়ে আসলেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই জন্য আমাদেরকে আহলে বায়ত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে সর্বোচ্চ মহব্বত করতে হবে। এই কারবালার হৃদয় বিতারক ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। নিজের জীবন দেওয়া যাবে, কিন্তু কখনো ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে না। এরপরে উনি যখন যুদ্ধ করতে করতে লক্ষ লক্ষ উনি এই ইহুদি উনি হাজার হাজার ইয়াজিদ বাহিনীকে উনি জাহান্নামে পাঠিয়ে এক পর্যায়ে ওনাকে চতুর্দিক থেকে যখন তীর বল্লমের আঘাত করা হলো, কিতাবে লেখা হয় প্রায় 72টি ওনার জখমের চিহ্ন ছিল। এরকম নির্মমভাবে ওনাকে শহীদ করেছে। উনি যখন গোড়া থেকে যখন পড়ে গেল, ওনার এই তীরের আঘাতে ওনার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। উনি যখন প্রায় মারা যাওয়ার শহীদ হওয়ার উপক্রম হলো, তখন উনি বলল, হে কাফেরের দল, হে কুলাঙ্গাররা, আমি সারা জীবন চেষ্টা করেছি আমার নানা জানু। উনি যখন ইন্তেকাল করতেছেন তখন উনি এই নামাজের কথাটাই বলেছেন, উম্মতের কথাটাই বলেছেন। সুতরাং আজকে জুমার দিন, এখন মুসলিমরা ইমানদাররা তারা মসজিদে জুমার নামাজ আদায় করতেছে। সুতরাং আমাকেও তোমরা 2টি সিজদা দেওয়ার সময় দাও। দেখেন, উনি তাদের কাছে মাথা নত করে নাই, ক্ষমা চায় নাই, আত্মসমর্পণ করে নাই। যেই সময় ওনার জীবন, ওনার শহীদের সময়, ইন্তেকালের সময়, সেই সময় উনি 2 রাকাত নামাজের সময় নিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেই নামাজকে বলে গিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা হারাম কাজ সবগুলা করি, গান বাজনা, টিভি চ্যানেল, মদ গাঁজা, নেশা জোয়া, সমস্ত কিছুই আমরা করি, কিন্তু নামাজ আমরা পড়ি না। এইরকম কঠিন সময়ের মধ্যেও আজকে আমরা নামাজ পড়ি না। সাধারণ যখন একটা বিয়ের অনুষ্ঠান হয়, ব্যস্ততার কারণে যিনি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন সেও কিন্তু নামাজ পড়ে না। দেখবেন, খেয়াল রাখবেন, শ্বাসঘুষ করার কারণে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তো সেও কিন্তু ওই শ্বাসটা নষ্ট হবে, তার মুখের শ্বাসটা চলে যাবে, সেই জন্য সেও নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ। একটু ব্যতিব্যস্ত হলে আমরা নামাজ ছেড়ে দিই।
কি এইরকম নির্মম সময়ের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে ভুলে নাই। ইয়ারা হাজরিন, এরপরে তারা ওনাকে সেই সুযোগটা দিল, উনি সিজদায় চলে গেলেন। সিজদায় গিয়ে উনি বললেন সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহ পড়ার পরে উনি বলতেছেন, হে আল্লাহ পাক, আপনি তো সমস্ত কিছু দেখতেছেন, আজকের দিনের জন্য আমি আপনাকে সাক্ষী হিসেবে রাখতেছি, আপনি সাক্ষী থাকুন। আমার এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি যদি আপনার দরবারে কবুল হয়, তাহলে এই আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে, কুরবানির বিনিময়ে কঠিন হাসরের মাঠে আপনি আমার নানাজানের উম্মতকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন, আজকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেই সময়ও আমাদের কথা উনি বলেন নাই, উনি আমাদের শাফাআতের জন্য দোয়া করে গেলেন, ওনার কুরবানিটা উম্মতের জন্য উৎসর্গ করে দিলেন। কিন্তু আমরা আজকে সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে আমাদের ভালো লাগে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেটা আমরা জানি না। আহলে বাইতের সম্মান আমরা বুঝি না, ওনাদের শানে নানান এলোমেলো কথা বলে থাকি। দেখবেন অনেক মসজিদ আছে, কিন্তু এই কারবালার দিন এসেছে, মাস এসেছে, এই কথা কিন্তু অনেক মসজিদে তাদের মুখ দিয়ে বের হবে না, তাদের জবান দিয়ে বের হবে না। কেন? তারা আহলে বাইতের মহব্বত কি জিনিস সেটা তারা বোঝে না। এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আজকে আমরা টিকে আছি। হাদিস শরীফের মধ্যে বলা হলো, জাহাবা আহলু বাইতি জাহাবাল আর। আহলে বাইত যখন এই পৃথিবীতে থাকবে না, তখন কায়নাত বাসা থাকবে না, জমিন থাকবে না। এই জমিন আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। যাদের উসিলায় এখন আমরা টিকে আছি, রিজিক পাচ্ছি, আমরা সমস্ত নিয়ামত পাচ্ছি, আজকে ওনাদের আলোচনা আমাদের ভালো লাগে না। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আহলে বাইতের মহব্বত ছাড়া কখনো নাজাত পাওয়া সম্ভব নয়। এই জন্য আমি গত জুমায় বলেছিলাম, আজকের খুতবার মধ্যে একটি হাদিস শরীফ এসেছে, আন হযরত আবি যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতি সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাবা শরীফের দরজা ধরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, আমি কাবা শরীফের দরজা ধরে শপথ করে বলতেছি, আমার নবীজি ইরশাদ মুবারক করেছেন, আমি শুনেছি, আলা ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম মাসালু সাফিনাতি নূহ। আমি নবীজির আহলে বাইত হচ্ছেন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের কিস্তির মতো আমি আমার আহলে বাইত। মান রকিবাহা নাজা। যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠেছিল তারা নাজাত পেয়েছে। আমার আহলে বাইতের সাথে যারা সম্পর্ক রাখবে তারা নাজাত পাবে। ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আর আমার আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক থাকবে না, তাদের শানে যারা এরকম কথা বলবে, তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যখন উঠেছিল তারা নাজাত পেয়েছে, আর বাকি সবাই প্লাবনের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক তদ্রুপ আহলে বাইতের নিসবতের মধ্যে, আহলে বাইতের মুহাব্বতের মধ্যে, আহলে বাইতের শান-মান আলোচনা করে যারা থাকবে তারাই নাজাত পাবে, আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কাজে আহলে বাইতের শান-মান সম্পর্কে আমাদেরকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। এক কথায় নবীজি বলেছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াবদুকুম মিন নি'মা। তোমরা আল্লাহকে মুহাব্বত করো, কারণ আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিচ্ছেন, পড়াচ্ছেন, খাওয়াচ্ছেন, তোমাদেরকে দৃষ্টি দিয়েছেন, সুখ দিয়েছেন, হাত দিয়েছেন, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন। সেজন্য তোমরা আল্লাহ পাককে মুহাব্বত করো। ওয়া হিব্বুনি লিহুব্বিল্লাহ। এবং তোমরা আমি নবীজিকে মুহাব্বত করো আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য। কারণ আমি নবীজির মুহাব্বত না পেলে তুমি যতই নামাজি হও না কেন, যতই রোজাদার হও, যত ইবাদত বন্দেগী করো না কেন, তুমি কখনো আল্লাহর মুহাব্বত হাসিল করতে পারবে না। ওয়া হিব্বু আহলে বাইতি লিহুব্বি। এবং তোমরা আমার পরিবারকে মুহাব্বত করো, আমার আহলে বাইতকে মুহাব্বত করো আমি নবীজির ভালোবাসা পাওয়ার জন্য। কারণ আহলে বাইতের ভালোবাসা যদি তোমরা হাসিল করতে না পারো, কখনো আমি নবীজির ভালোবাসা তোমরা হাসিল করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কাজেই আহলে বাইত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। বিশেষ করে কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন। আমরা কখনো আমাদের জীবন চলে যাবে, ধন সম্পদ চলে যাবে, আমার ছেলে মেয়ে শহীদ হবে, আমার পিতামাতা কোরবান হবে, আমার আত্মীয় স্বজন একদিকে চলে যাক, সেটা দেখার প্রয়োজন নাই। আমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের উপর অটল থাকার জন্য নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দেব, কিন্তু কখনো বাতিলের কাছে আমরা মাথা নত করব না। এই একটি শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে, নামাজ কখনো আমাদের জীবন চলে যাবে, আমরা কখনো নামাজ ছাড়বো না। এটাই হচ্ছে কারবালার মধ্য থেকে শিক্ষা। এই ত্যাগ আমাদেরকে দিতে হবে, আমাদেরকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নবীজির সুন্নত, নবীজির আদর্শ, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের জীবনে চর্চা করতে হবে। বিশেষ করে কিনবেন 100 টাকা 200 টাকা, একটা বন্ধুর সাথে বসলে কত টাকা খরচ করে ফেলেন। 150 টাকা দিয়ে 100 টাকা দিয়ে একটা রেসালা কিনেন,
কারবালার হৃদয় বিদারক ইতিহাস নামে অনেক রেসালা বের হয়েছে। সেখান থেকে বিশুদ্ধ একটি রেসালা হচ্ছে কারবালার হৃদয় বিদারক ইতিহাস, যেটা মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবটা পড়বেন, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার চোখের পানি যদি না পড়ে আমার থেকে আপনি টাকাটা ফেরত নেবেন। এমন সুন্দরভাবে কারবালার ইতিহাসগুলো বলা হয়েছে। এই কিতাবটা আপনারা সকলে কিনবেন, একটু পড়বেন। পেপার পড়ার মধ্যে ফজিলত নাই, দুনিয়াবি কিছু ফায়দা আছে, কিন্তু এই কারবালার হৃদয় বিদারক ইতিহাস যদি পড়েন আপনার যে সুখের ফানি বের হবে, এই সুখের ফানি কখনো বৃথা যাবে না। আপনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করে উনি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, ওনাকে উনি জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কারবালার ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।